নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই 2024 সালে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের বিবাহের প্রবল সম্ভাবনা আছে তা নিয়ে। এই 2024 সালে কোন রাশির জাতক বা জাতিকাদের বিবাহ হবেই, এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই কোন 7টি রাশির জাতক বা জাতিকাদের এই 2024 সালে বিবাহ যোগ প্রবল। প্রত্যেক রাশির জাতক বা জাতিকাদেরই কিন্তু 2024 সালে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা। 1-2টি মাস প্রত্যেক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে 7টি রাশির জাতক বা জাতিকাদের প্রায় সারা বছরই বিবাহের প্রবল সম্ভাবনা আছে, সেই রাশিগুলি কোনগুলি সেটাই কিন্তু আজকে জানব। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 2024 সালে বিয়ের প্রবল সম্ভাবনা আছে। প্রেম করেই বিয়ে বলুন বা দেখে শুনেই বিয়ে বলুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে কিন্তু বিবাহের প্রবল সম্ভাবনা আছে। যাদের অনেক দিন ধরেই মেষ রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হচ্ছে না, এই 2024 সালে আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে। আপনাদের কিন্তু এই বছরে অবশ্যই বিয়ে হয়ে যাবে, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হলো মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু এই 2024 সালে আপনাদের বিয়ের প্রবল সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই 2024 সালে বিয়ের প্রবল সম্ভাবনা আছে। আপনারা যদি চান এই বছরে কিন্তু আপনাদের অবশ্যই বিয়ে হয়ে যাবে। প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন, মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু 2024 সালে বিবাহের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় বন্ধুরা। মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিন ধরেই বিয়ে হচ্ছে না, বাড়ি থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, তবুও আপনাদের বিবাহ হয়নি, এই বছরে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহের প্রবল সম্ভাবনা আছে। আপনাদের কিন্তু এই বছরে বিয়ে হয়ে যাবে বন্ধুরা। তৃতীয় যে রাশির কথা বলবো সেটা হলো সিংহ রাশি। এই 2024 সালে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিবাহের প্রবল সম্ভাবনা আছে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই 2024 সালে কিন্তু কোনো বাধাই আপনাদের বাধা থাকবে না। সিংহ রাশির জাতক বা জাতিকারা বিয়ে করতে গেলে কিন্তু আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু এই 2024 সালে কোনো বাধাই থাকবে না বিবাহের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। আপনারা প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন, এই বছরে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। একটু চেষ্টাতেই কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে বিয়ে হয়ে যাবে। অনেক দিন ধরে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা চেষ্টা করছেন, আপনাদেরও কিন্তু এই বছরে বিয়ে হয়ে যাবে বন্ধুরা। চতুর্থে যে রাশিটি আছে সেটা হলো তুলা রাশি। আমার তুলা রাশির বন্ধুবান্ধবদের এই 2024 সালে কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে। আপনাদের যদি চেষ্টা থাকে আপনারা কিন্তু এই বছরে অবশ্যই বিয়ে করতে পারবেন, হোক প্রেম করে বা বাড়ি থেকে দেখে শুনে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই বছরে বিয়ের প্রবল সম্ভাবনা আছে বন্ধুরা। আপনাদের কিন্তু এই বছরে বিয়ে হয়ে যাবে। অনেক দিন ধরে তুলা রাশির জাতক বা জাতিকাদের বিবাহ নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু 2024 সালে তুলা রাশির জাতক বা জাতিকাদের বিয়ের প্রবল সম্ভাবনা আছে। এই বছরে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবে।
অনেক তুলা রাশির জাতক বা জাতিকাদের না হওয়া বিয়েও কিন্তু এই বছরে 2024 সালে হয়ে যাবার সম্ভাবনা আছে। পঞ্চম যে রাশির কথা বলবো সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই 2024 সালে বিবাহের প্রবল সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিন ধরে বিয়ে হবে বলেও বিয়ে হচ্ছিল না, এই বছরে 2024 সালে আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে। 2024 সালে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিয়ে হয়ে যাবে বন্ধুরা। আপনারা নিশ্চিত থাকতে পারেন এই বছরে কিন্তু বিয়ে হবার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ের চেষ্টা করছেন, প্রেম করেই বলুন বা দেখে শুনেই বলুন, আপনাদের বিয়ে হচ্ছে না, এই বছরে কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে। অনেক বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের না হওয়া বিয়েও কিন্তু এই 2024 সালে হবে বন্ধুরা। ষষ্ঠ যে রাশির কথা বলবো সেটা হলো ধনু রাশি। এই 2024 সালে ধনু রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু বিবাহের প্রবল সম্ভাবনা আছে, বিবাহের প্রবল যুগ আছে। যদি আপনাদের চেষ্টা থাকে, আপনাদের ইচ্ছে থাকে, এই বছরেও কিন্তু আপনারা অনায়াসেই বিয়ে করতে পারবেন ধনু রাশির জাতক বা জাতিকারা। ধনু রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা দেখে শুনে বিয়ে করতে চাইছেন, এই বছরে কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন। এই বছরে আপনাদের বিয়ের প্রবল সম্ভাবনা আছে। এই বছরে ধনু রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু বিবাহ হয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা। অনেক ধনুরাশির জাতক বা জাতিকাদের অনেক দিন ধরেই বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, বাড়ি থেকে চেষ্টা হচ্ছে, তবুও হচ্ছে না, এই বছরে কিন্তু বিয়ে হয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা থাকছে। সপ্তম যে রাশির কথা বলবো সেটা হলো মীন রাশি। এই 2024 সালে মীন রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু বিবাহ হবার প্রবল সম্ভাবনা আছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই বছরে আপনাদের কিন্তু বিবাহের প্রবল সম্ভাবনা আছে। যদি আপনারা বিয়ে করতে চান এই 2024 সালে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিয়ে করতে পারবেন এই বছরে। এই বছর মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বছর বলা যেতে পারে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছে না, এই বছরে কিন্তু আপনাদেরও বিয়ের প্রবল সম্ভাবনা আছে। এই বছরে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, যে 7টি রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে বিয়ের প্রবল সম্ভাবনা আছে, এই 7টি রাশির কথা কিন্তু আমি বলে দিয়েছি। তার জন্য এই না যে বন্ধুরা বাকি রাশিগুলির জাতক বা জাতিকাদের এই বছরে বিয়ে হবে না, তাদেরও কিন্তু বিয়ে হবে। তাদের জন্য কিন্তু কয়েকটি মাস আছে, কিন্তু যে রাশিগুলির প্রবল সম্ভাবনা আছে সারা বছরই ওই রাশিগুলির বিবাহের যুগ প্রবল, ওই রাশিগুলির কথা কিন্তু আমি এখন বলেছি। ওই 7টি রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই 2024 সালে বিবাহের প্রবল সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।